ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম তৎসৎ। সুপ্রিয় সুধী, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ওম শান্তি। সনাতনী সংঘের আয়োজনে 7 দিন ব্যাপী ভাগবত পাঠ ও সনাতন ধর্ম আলোচনা। আজকে চতুর্থ দিবস বা চতুর্থ দিন। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী সুজন কুমার মহাশয়, সহ তথ্য প্রচার ও সাংগঠনিক সচিব, সনাতনী সংঘ বাংলাদেশ, এবং ভাগবত পাঠিকা আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুরেলা কণ্ঠী, শ্রীমতী স্মৃতি রানী, সদস্য, সনাতনী সংঘ বাংলাদেশ। আমরা নির্ধারিত সময় অর্থাৎ 12টার সময়, রাত 12টার সঠিক 12টার সময় আমরা উপস্থিত হতে চেয়েছিলাম বা অনুষ্ঠান শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যান্ত্রিক ত্রুটির কারণে, বিশেষ করে আমাদের নেটওয়ার্ক সমস্যা এবং ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমরা যথা নির্ধারিত সময়ে আমরা অনুষ্ঠান শুরু করতে পারিনি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারাও বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমাদের বাংলাদেশের এই জাতীয় যোগাযোগ সিস্টেমগুলো অত্যন্ত দুর্বল অবকাঠামো, যার জন্য এরকম সমস্যা হচ্ছে। এবং সামনেও হবে কিনা অনুষ্ঠান চলাকালীন সময় সেটারও আমরা নিশ্চয়তা দিতে পারছি না। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়গুলো দেখবেন। তো আমি কালক্ষেপণ না করে আমি সরাসরি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত্রে আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আশা করি শেষ পর্যন্ত আপনাদের পাবো। আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে পারেন, এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা বা অন্য কোনো মতামত থাকলে সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং চাইলে আপনারা যদি সঙ্গীত পরিবেশন করতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তো আমি শ্রীমতী স্মৃতি রানীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের পাঠ শুরু করার জন্য। ওম শান্তি। শুরু করো। ওম তৎসৎ। মূকং করোতি বাচালং পুংহুম লঙ্ঘয়তে গিরিম যতে কৃপা তমহং বন্দে পরমানন্দো মাধবম। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম তৎসৎ। আজকের এই অনলাইন ভিত্তিক সনাতনী সংঘের সনাতনী সংঘ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক 7 দিন ব্যাপী ভাগবত জয়ন্তী অনুষ্ঠানের আজকের চতুর্থতম দিবসে স্টুডিওতে উপস্থিত আছেন আজকে প্রধান আলোচক শ্রদ্ধেয় শ্রী সুজন কুমার মহাশয়, এবং সেই সাথে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং পরিচালক মহাশয় শ্রদ্ধেয় শ্রী কানাইলাল দাদা, এবং সেই সাথে আমাদের সাথে যারা আজকের এই চতুর্থ দিবসে অনলাইনে আপনারা যুক্ত হয়েছেন এবং আশা করি থাকবেন। সুধীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ওম শান্তি। সাথীবৃন্দ, আমরা গত দিনের ন্যায় আজকে আবারও আমরা যুক্ত হয়েছি শ্রীমদ ভাগবত পাঠ আপনাদের শোনাব। সাথীবৃন্দ, আমাদের সময় ছিল 12টায়, কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে এবং আমিও যেখানে অবস্থান করছি সেখানেও খুবই আজকে মানে দেখছি ঘন ঘন মানে একদম লোডশেডিং হচ্ছে। 12:30টায় আমিও এখানে উপস্থিত হতে পারছি। তো সুধীবৃন্দ, আমাদের যে সময়টুকু দেওয়া ছিল নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে আমরা উপস্থিত হতে পারিনি। এজন্য আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি এবারে পাঠে চলে যাচ্ছি। নারায়ণং নমস্কৃত্য
নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসো তত জয় মুদিরয়ে প্রণমিয়া ভক্তি ভরে নরনারায়ণে নৌমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবী পায় জানায় প্রণতি নৌমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি সর্বজনে বন্দি জয় হরি উচ্চারণ নৌমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশ বলো জয় জয় শ্রীমৎ ভগবদ গীতা থেকে আনন্দে হরি হরি বলো হরি হরি। সুপ্রিয় সাথীবৃন্দ, আজকের এই ৪র্থতম দিবসে আপনাদের নিকট আমি শ্রীমদ্ ভাগবতের ৭ম স্কন্ধ ৯ম অধ্যায় গার্হস্থ্য ধর্ম ও সদাচার কথন নিয়ে আমি ভাগবত পাঠ করব, এটুকুই প্রয়াস রাখছি, আপনারা শ্রবণ করুন। সেই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক মহোদয়, শ্রদ্ধেয় দাদা শ্রী সুশীল কুমার মহাশয়। তিনি আমাদের ব্যাখ্যা দিবেন, আমরা শ্রবণ করব। স্মৃতি স্মৃতি জি দাদা। ওম শান্তি। আমি যেটা বলতে চাই যে ধরো যে এখানে যদি আমাদের এখানে যদি বিদ্যুৎ চলে যায়, তা আমাদের লাইন কিন্তু একবারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং আমাদের আজকে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সব প্রবলেম দেখা দিচ্ছে। যদি কখনো এরকম ঘটনা ঘটে, তোমার প্রতি রিকোয়েস্ট রইলো তুমি পাঠ চালিয়ে যাবে। আমরা কারেন্ট আসার সাথে সাথেই যুক্ত হব, কোনো সমস্যা নেই। যেহেতু অনুষ্ঠানটা শুরু করতেছি, যাতে আমরা শেষ করতে পারি, কিংবা তোমার ওখানে সমস্যা হলে আমিও যাতে এখানে শেষ করতে পারি। আর এখন 10 মিনিট একসঙ্গে পড়তে থাকবা। 10 মিনিট এখন থেকে পড়বা তুমি। আমাকে একটু বাইরে যাইতে হবে, তো 10 মিনিট। সুধীবৃন্দ, আজকের যেটি আমার ভাগবতের আলোচ্য বিষয়, গার্হস্থ্য ধর্ম ও সদাচার কথন। সুপ্রিয় সুধী, দুটি কথা না বললেই নয়। এখানে আজকের যে বিষয়টি নির্ধারিত করা হয়েছে, আমি যেটি পাঠ করব, গার্হস্থ্য ধর্ম ও সদাচার কথন। সুধীবৃন্দ, আমরা সবাই সংসারী জীব, আমরা সংসারে থাকব। গার্হস্থ্য ধর্ম যেহেতু আমাদের সেই আশ্রমে যাইতেই হবে। আমরা জানি আমাদের 4টি আশ্রম রয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো নিয়ম অনুসারেই গার্হস্থ্য ধর্ম আমাদেরকে সেখানে পদার্পণ করতেই হয় এবং হবে। তো এই বিষয়ে আমি আজকে পাঠ করব যে সেটি কেন এত গুরুত্বপূর্ণ এবং গার্হস্থ্য ধর্ম সম্পর্কে এখানে কি কি বলছেন আমরা শ্রবণ করব। যুধিষ্ঠির বলে মুনি, যুধিষ্ঠির বলে মুনি, আমারও মতো গৃহাসক্ত ব্যক্তি মুখ্য লোভিবে কখন। সে কথা বলুন প্রভু, আরে সে কথা বলুন প্রভু, আমারও গোচরে। এত শুনি মুনিবর বলে যুধিষ্ঠিরে, সর্বকর্ম ফল কৃষ্ণে, আরে সর্বকর্ম ফল কৃষ্ণে করিয়ায় অর্পণ। সর্বদা করিবে কার্য গৃহবাসী জন, সর্বদা করিবে কার্য আরে গৃহবাসী জন। সুপ্রিয় সুধীবৃন্দ,
এখানে বলেন যে সর্বকর্ম ফল কৃষ্ণে করিয়া অর্পণ, সর্বদা করিবে কার্য গৃহবাসীজন। যারা গৃহে অবস্থান করেন তাদের কি করা উচিত? যে সর্বকর্ম ফল, আমরা যাই কিছু করি না কেন সংসারে, সেটার কর্মফল আমরা ভগবানের নিকট অর্পণ করে দিব। কেননা ভগবান গীতায় বলছেন যে কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। মানে কর্মের ফলাকাঙ্ক্ষা আমাদের বর্জন করতে হবে। সাধু সঙ্গে সদাকাল, আরে সাধু সঙ্গে সদাকাল করিবে যাপন, কৃষ্ণ অবতার কথা করিবে শ্রবণ। দেহ পত্নী পুত্র প্রতি, আরে দেহ পত্নী পুত্র প্রতি তাহার এখন না থাকে আসতি কোনো, শুনো মজার। যুধিষ্ঠির মহাশয় সেই মুনিবরের নিকট শুনতে চেয়েছেন ধর্ম সম্পর্কে। তো সাথীবৃন্দ, শুধু যুধিষ্ঠির মহাশয়ের শোনার জন্যই নয়, এত গুরুত্বপূর্ণ যে আমরা গার্হস্থ্য ধর্ম পালন করব, কিন্তু আমাদের করণীয় বিষয়গুলো কি? তো সাথীবৃন্দ, এখানে বললো যে দেহ পত্নী পুত্র প্রতি তাহারও তখন না থাকে আসক্তি কোনো সুলভ হবে। মানে কখন? যখন তার সর্বকর্মের ফল ভগবানের শ্রীচরণ পদপদ্মে অর্পণ করে দিবে। তো সাথীবৃন্দ, আমাদেরও উচিত, আমাদেরও অবশ্যই করণীয় কর্তব্য, সংসারের কাজকর্ম করব, কিন্তু আমাদের যেন ফলাকাঙ্ক্ষা না থাকে। আমরা যেন আমাদের কৃত কর্মের ভগবানের চরণে অর্পণ করে দিই। বাহিরে বিষয় সুখে, আরে বাহিরে বিষয় সুখে দেখাবে আসক্তি, অন্তরেতে তার প্রতি রাখিবে বিরক্তি। সুধীবৃন্দ, কত সুন্দর একটি কথা এখানে উপস্থাপন করছেন যে বাহিরে বিষয় সুখে দেখাবে আসক্তি, অন্তরেতে তার প্রতি রাখিবে বিরক্তি। মানে সংসারে থাকবেন, কিন্তু সংসারের মায়া মোহে তিনি আবদ্ধ থাকবেন না। আদেশ করেন যাহা, আদেশ করেন যাহা যত গুরুজন, আরে অনাসক্ত চিত্তে তাহা করিবে পালন, অনাসক্ত চিত্তে তাহা ওরে করিবে পালন। মানে আমাদের যত গুরুজন ব্যক্তি রয়েছে তাদের যেগুলো আদেশ আমরা সেগুলো পালন করব। কারণ আমরা ছোটবেলায় একটি কবিতা পড়ে আসছি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো বনে। তো সাথীবৃন্দ, এখানেও সেই কথাটিই বলা হয়েছে যে আমাদের গুরুজন এবং গুরুজনের যে বাক্যগুলো রয়েছে, সবসময় সদা সত্য পথে পরিচালিত হওয়ার জন্য যেগুলো বাক্য আমাকে ইমপ্রেস করবে, আমি সেই বাক্যগুলো পালন করব। সকল প্রকার ধন, আর সকল প্রকার ধন করিয়া রক্ষণ, গৃহ কার্য যাবতীয় করিবে সাধন। সাথীবৃন্দ, এখানে বলছে যে সকল প্রকার ধন করিয়া রক্ষণ, গৃহ কার্য যাবতীয় করিবে সাধন। আমাদের যত গৃহের কাজ রয়েছে সেগুলো আমরা করব, কিন্তু আমাদের মতি যেন ভগবানের চরণে থাকে, আমরা যেন বিষয় মোহে আবদ্ধ না হই। আমরা সংসারের কাজ করব, কিন্তু সংসারের প্রতি যেন আসক্তি না হই, এই কথাটি এখানে বারবার বলছেন। যথা পরিমাণ খাদ্য, আরে যথা পরিমাণ খাদ্য করিবে গ্রহণ, উচিত নহে কো কভু
তুই অধিক ভোজন, ভোগ হেতু কষ্টে নাহি, ভোগ হেতু কষ্টে নাহি, করই উপার্জন, দৈব ক্রমে যাহা পাবে, ওরে করিবে গ্রহণ দৈব ক্রমে যাহা পাবে, ওরে করিবে গ্রহণ। অতিথি সেবায় রাখো পত্নী রে আপন, ইহাতে হইবে সত্য ঈশ্বর ভাজন। পত্নীর মমতা যেই, আরে পত্নীর মমতা যেই তেজিবারে পারে, তিনি যে জিনিতে শুধু পারেন ঈশ্বরে। পঞ্চযজ্ঞ সমাপিয়া, আরে অবশিষ্ট যাহা জীবন ধারণ হেতু, ভোগ কর তাহা জীবন ধারণ হেতু, আরে ভোগ কর তাহা। সাথীবৃন্দ, এখানে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে। গত পাঠে পঞ্চযজ্ঞ সম্পর্কে বলা হয়েছে। তারপরও সাথীবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে পঞ্চযজ্ঞ সম্পর্কে আমরা জানি যে 5 রকমের যজ্ঞ রয়েছে: দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। এই 5 প্রকার যজ্ঞ আমাদের দেয়া হয়েছে। এই 5 প্রকার যজ্ঞ আমরা সংসারে থেকেই করব, অর্থাৎ কর্মরূপী যজ্ঞ, মানে কর্মের মাধ্যমেই সেই যজ্ঞগুলো আমরা পালন করব। ব্রাহ্মণ ভোজনে তুষ্ট, আরে ব্রাহ্মণ ভোজনে তুষ্ট, যজ্ঞেশ্বর হরি, অন্ন বর্ণে পূজা পরে করিবে বিচারি। ভাদ্র মাস কৃষ্ণ পক্ষে, আরে ভাদ্র মাস কৃষ্ণ পক্ষে, শ্রাদ্ধাদি তর্পণ, সাধ্য অনুসারে করে যত দ্বিজগণ। শ্রাবণ দ্বাদশী কিংবা, শ্রাবণ দ্বাদশী কিংবা কার্তিকী নবমী, অক্ষয় তৃতীয়ার চারি কৃষ্ণাষ্টমী, পূর্ণিমায় চন্দ্র যবে করে অবস্থান, আর সেইও দিনে অনুরাধা শ্রবণা সংস্থান। উত্তর নক্ষত্র যুক্ত, উত্তর নক্ষত্র যুক্ত একাদশী দিনে, শ্রবণা নক্ষত্র জন্ম নক্ষত্রের ক্ষণে। শ্রাদ্ধাদি মঙ্গল কর্ম, আরে শ্রাদ্ধাদি মঙ্গল কর্ম করে অনুষ্ঠান, গৃহস্থের পক্ষে হয় ইহাই বিধান। এই দিন হোমব্রতে, আরে এই দিন হোমব্রতে মহাপুণ্য হয়, দানাদি কর্মেতে ফল হইবে অক্ষয়। তো সাথীবৃন্দ, দেখেন যে গার্হস্থ্য ধর্ম মানে গার্হস্থ্য আশ্রমে থেকে কত মঙ্গল কর্ম করা যায়, আবার এখানে থেকে ভগবানকে লাভ করা যায়। কেননা আমরা জানি গার্হস্থ্য ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি আশ্রম। তাই তো হরিচাঁদ ঠাকুর বলেছেন তার বাণীতে যে গৃহীতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই তো পরম সাধু জানিবে নিশ্চয়। মানে গৃহে কিন্তু আমাদের হাজার হাজার অসংখ্য কাজ থাকে, কিন্তু এই কাজকর্মের মধ্য দিয়েও যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, হরিকে স্মরণ করতে পারি এবং পঞ্চযজ্ঞের মাধ্যমেই
আমরা কর্মরূপী যজ্ঞ করতে পারি, তবেই ভগবানকে লাভ করা সম্ভব হবে। আর আমরা জানি, এটাও জানি যে গার্হস্থ্য ধর্ম তোমার অতি সনাতন, দুষ্টের দমন আর শিষ্টের পালন। এখানে থেকেই আমি দুষ্টকে দমন করতে পারবো এবং শিষ্টকে পালন করতে পারবো। মৃত্যু তিথি জাত কর্ম, আরে মৃত্যু তিথি জাত কর্ম, দীক্ষাদি সংস্কার, মৃত দাহ পুংসবনে মঙ্গল আচার। অতীব প্রশস্ত তাহা, অতীব প্রশস্ত তাহা, জানিবে রাজন, পুণ্যময় যে স্থান কহিব এখন। হরি ভক্ত সাধুগণ, আরে হরি ভক্ত সাধুগণ, নিবাসে যেথায় কত যে পবিত্র তাহা কহনো না যায়। শ্রী হরির প্রিয় ভক্ত, শ্রী হরির প্রিয় ভক্ত, জানিবে সে জনে, আত্মপরভেদ সেই নাহি করে মনে। আত্মপর ভেদ সেই ওরে নাহি করে মনে। একেবারে নাম নিলে যত পাপ হরে, আর জীবেরও কি সাধ্য আছে, তত পাপ করে জীবেরও কি বলো আছে সাধ্য, তত পাপ করে হরির নামে যেন আর কবু ভুলো না হে, নাম যেন আর তোমরা ভুলো না হে। নাম হবে ধানের সম্বল, নাম যেন আর সাথী ভুলো না হে। বলো জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রীতি আনন্দে হরি হরি বলো, হরি হরি। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান আলোচক মহাশয়, তেনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি কি এখন আমাদের মাঝে উপস্থিত আছেন, সংযুক্ত আছেন? ওম জি শান্তি। দাদা, আমি যুক্ত ওম আছি। শান্তি। আপনি একটু ব্যাখ্যা করেন এতক্ষণ পর্যন্ত আমাদের যে পাঠ। আচ্ছা, যে পাঠটুকু করেছে, এই পাঠটুকুর মধ্যে কি তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন আছেই দাদা। এখানে হুম। গার্হস্থ্য সম্পর্কে আমরা জানলাম, গার্হস্থ্য আশ্রম সম্পর্কে, এবং সেই সাথে এখানে একটি কথা বললো যে মৃত্যু তিথি যার কর্ম দীক্ষাদি সংস্কার, মৃতদাহ পুংসবনে মঙ্গল আচার। মানে যে মৃত্যু তিথি জাত কর্ম দীক্ষা দিয়ে যে সংস্কারের কথাগুলো বলছে, আমি এই সংস্কার সম্পর্কে বিশদ ব্যাখ্যা শুনতে চাই। অংশান। আসলে সনাতন ধর্ম অবলম্বীদের আহ জীবন নির্বাহের ক্ষেত্রে কতগুলো বিধি ব্যবস্থা আমাদেরকে দেয়া হয়েছে। সুপ্রাচীন কাল থেকে, বৈদিক যুগ থেকে এই সমস্ত বিধি ব্যবস্থা সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে প্রবাহমান। অত্যন্ত আনন্দ বলেন আর দুঃখ বলেন সহিত বলতে হয় যে এই বিধি ব্যবস্থাগুলোর কিছু কিছু বিধি ব্যবস্থা আজ সনাতন ধর্ম অবলম্বীগণের মধ্যে দেখা যায় না। তবে এই কিছু কিছু বিধি ব্যবস্থা এখন অনেক বিখ্যাত বিখ্যাত আধুনিক প্রতিষ্ঠান যেগুলোকে গ্রহণ করেছে। তার মধ্যে একটি অন্যতম বিধি ব্যবস্থা হচ্ছে সমাবর্তন, যেটা এখন আর সনাতন ধর্ম অবলম্বীগণের মধ্যে নেই। কারণ কোনো এক সময় আমাদের সনাতন ধর্ম অবলম্বীগণের মধ্যে এই যে যে শিক্ষার ব্যবস্থাটা, এটা ছিল গুরুগৃহে থেকেই শিক্ষা অর্জন করার ব্যবস্থা ছিল। যখন লেখাপড়া শেষ হতো, সমস্ত
কিছু অধ্যয়ন করা শেষ হতো। দুই ধরনের বিদ্যা, এক ধরনের বিদ্যা পড়া বিদ্যা, আর এক ধরনের বিদ্যা অপড়া বিদ্যা। এই পড়া বিদ্যা এবং অপড়া বিদ্যার মধ্যে প্রাচীনতম যে ধারাগুলি ছিল সেগুলো ছিল বেদ উপনিষদ সম্পর্কে জ্ঞান লাভ, এবং অপড়া বিদ্যাগুলোর মধ্যে যেগুলো আসলে নিকৃষ্ট বিদ্যা বলা হয়, সেই বিদ্যাগুলোর মধ্যে ছিল আসলে ধনুর্বিদ্যা, অর্থাৎ বৈষয়িক বিদ্যা বলা হয়েছে যাদেরকে, অর্থবিদ্যা, ধনুর্বিদ্যা, তারপরে আয়ুর্বেদ, এই সমস্ত শিক্ষা অর্জন করে শিক্ষার্থীদেরকে নিজ গৃহে প্রত্যাবর্তন করানো হতো। আর নিজে গৃহে প্রত্যাবর্তন করাতে গিয়ে আসলে সমাবর্তন অনুষ্ঠান পালন করা হতো, যেখানে আচার্যদেব তার শিষ্যদেরকে পরবর্তী জীবন কিভাবে পরিচালনা করতে হবে এজন্য দিক নির্দেশনামূলক কিছু কিছু উপদেশ উপদেশ বলি প্রদান করতেন। তা এগুলো কিছু কিছু নাই আমাদের সনাতন ধর্মাবলম্বীগণের মধ্যে। অত্যন্ত দুঃখের সাথে জানাইতে চাই যে কিছু কিছু বিধি ব্যবস্থা অবশ্যই এখন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত। যেমন বিবাহ পদ্ধতিটা দশবিধ কর্মসংস্কারের একটি সংস্কার, অন্নপ্রাশন, তারপরে সাত ভক্ষণ আছে, সীমন্ত উন্নয়ন নেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। আহ তারপরে ধরেন যে চূড়াকরণের ব্যবস্থাটাও আর সেরকম ভাবে নেই, দেখা যায় না, আগে হয়তো ছিল। আহ জাতকের মাথার চুল ন্যাড়া করার যে ব্যবস্থা, আহ, এগুলো ব্যবস্থা আসলে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিছু কিছু আছে, কিছু কিছু নেই। আসলে আহ নিদারুণ সত্যটা হলো এই, আমাদেরকে কিন্তু বৈদিক ঋষিগণ এই দশবিধ কর্মসংস্কার দিয়েছেন যে আমাদেরকে যাতে আমরা আহ একটা মানুষের আবাদ বা মানুষের ভালো একজন মানুষ গড়ে তুলতে যে সমস্ত অনুষ্ঠানেদের প্রয়োজন হয় সেই সমস্ত অনুষ্ঠানকে ওনারা দশবিধ কর্মসংস্কার হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে এখানে কিছু আহ, অনুষ্ঠানের কথা বলা হয়েছে, পুংসবনের কথা বলা হয়েছে, জাতকর্মের কথা বলা হয়েছে। পুংসবন অনুষ্ঠানটা এরকম যে পুত্র সন্তান লাভের আশায় পুংসবন করা হতো প্রাচীনকালে। তার পরবর্তীতে এটার ধারণা ব্যাপকত বৃদ্ধি পেয়েছে, শুধু পুত্র সন্তান নয়, কন্যা সন্তান লাভেরও আশায় অনেক সময় এই অনুষ্ঠানটা করা হয়ে থাকে। তারপরে হলো জাতকর্ম, দীক্ষাদি। দীক্ষাদি বলতে হলো উপনয়ন সংস্কার, যেটা আসলে অনেকটা এখন আমাদের সনাতন ধর্মাবলম্বী গণের মধ্যে উম কি বলবো, যে একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, গুরুদের বিজনেস, ব্যবসা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আসলে এই যে দশবিধ কর্মসংস্কার, গার্হস্থ্য আশ্রমী একজন আসলে দেখেন যে একজন একটা গৃহে গার্হস্থ্য আশ্রম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশ্রম। কারণ গার্হস্থ্য আশ্রমীগণেই ব্রহ্মচারীদেরকে ব্রহ্মচারীদেরকে বাঁচিয়ে রাখে, তাদের অন্ন সংস্থান করে, তাদের লেখাপড়ার ব্যবস্থা করায়। আবার এই গার্হস্থ আশ্রমী বানপ্রস্থীদেরকেও পরিচালনা করে, তাদেরও ভরণ পোষণের ব্যবস্থা করে। এমনকি এই গার্হস্থী গার্হস্থ আশ্রমীগণই সন্ন্যাসীদেরকেও আহ, আহ, পরিচর্যা করার বিধি ব্যবস্থা করে থাকেন। এজন্যই অনেকে আহ গার্হস্থ আশ্রমকে ছোট বলে দেখেন, কিন্তু প্রকৃত অর্থে এই যে গার্হস্থ আশ্রম, গার্হস্থ ধর্ম, এটাই হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীগণের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটি আশ্রম ব্যবস্থা। এই গার্হস্থ্য আশ্রমকে এখন আমি বলবো যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সনাতন ধর্মাবলম্বীগণের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আহ বলবো যে বিভিন্ন মতবাদের যে ডামাডোলায় আছি আমরা, তারা আসলে এই গার্হস্থ্য আশ্রমীদের টাকায় আসলে মন্দিরে বসে বসে খাচ্ছেন অনেকেই। তাদের বলবো যে কি বলবো, যে পেটের চর্বি অনেকটা বৃদ্ধি করতেছেন। আবার এই গার্হস্থ্য আশ্রমীদেরকেই নরকের কীট বলে বা নর্দমার কীট বলে গালি দিতেও দ্বিধাবোধ করতেছেন না, এরকমটা দেখা যাচ্ছে। তো ভাগবত থেকে আমি আসলে স্মৃতিকে আহ স্মৃতি রানী মহাশয়াই বলবো এখন। স্মৃতি রানী মহাশয়কে, যদি সে আমার আদরের আহ ছোট বোন, তারপরেও তাকে আমি এইখানে সম্বোধন করব এই জন্য যে এত সুন্দর একটা টপিক সে পাঠ করতেছে, যে সেই যে আসলে এই যে যাদের কাছ থেকে আসলে এনারা চলেন, যাদের টাকায় চলেন, তাদেরকে আসলে নরকের কীট, নর্দমার কীট বলে যাচ্ছেন।
আর আজকের গার্হস্থ্য আশ্রমীগণ যারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছেন, আসলে তারাও নির্বোধের মতোই নিজেদের অর্থ তাদেরকে দিয়ে কি নিজেদেরকে নিকৃষ্ট ভেবে তাদেরকে কিছু দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করতে বা নিজেদেরকে সার্থক করতে চাইছেন। তো সুধীবৃন্দ, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আসলেই যে দশবিধ কর্মসংস্কারের ব্যবস্থা সনাতন ধর্ম অবলম্বীগণের মধ্যে ছিল এবং কিছু কিছু ব্যবস্থা এখনো আছে, তো প্রকৃতপক্ষে আমরা চাই যে আবারও সনাতন ধর্ম অবলম্বীগণের মধ্যে এই গার্হস্থ সরি এই দশবিধ কর্মসংস্কারের পূর্ণ প্রচলন হোক। কারণ প্রত্যেকটি সংস্কার একটি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক একটি করে সংস্কার। সেক্ষেত্রে আমি একটু টাচ দিতে চাই এখানে পুংসবনের আগে যে গর্ভাধানের কথা বলা হয়ে থাকে। একটা সন্তান পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে আসলে আমি কি রকম সন্তান চাই, কেমন সন্তান চাই, তার জন্য যে পরিকল্পিত যে স্বামী স্ত্রী সহ যে পরিকল্পনা করা হয়, সেটাকেই আসলে, এবং সেই পরিকল্পনার মাধ্যমে যে স্ত্রীর জরায়ুতে পুরুষের বীর্য স্খলিত করে, যে জাইগেট সৃষ্টি করে বা ভ্রূণ সৃষ্টি করে, যে আগামী দিনের জন্য একজন বৈদিক সন্তান বা উন্নত মানব জাতি আমরা আনয়ন করতে চাই, এর জন্য যে পরিকল্পনা, এগুলোকে কিন্তু গর্ভধানের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তো এই যে আসলে আমাদের সনাতন ধর্ম অবলম্বীগণ পিছিয়ে পড়া বা পশ্চাৎপদতার অন্যতম কারণ হচ্ছে আমাদের সনাতন ধর্ম অবলম্বীগণ ভাই বোনগণ বা যারা আছেন বিবাহিত, তারা আসলে অযাচিত ভাবেই সন্তান উৎপাদন করে থাকেন কোনো পরিকল্পনা না করেই। এবং এই অযাচিত সন্তানরা আসলে প্রকৃতপক্ষে তাদের সনাতন ধর্ম সম্পর্কে সঠিকভাবে না জেনেই আহ, আমরা যেমনটা দেখতেছি এখন আর কি, আহ, এত সুন্দর একটা বিধি ব্যবস্থা সেটাকে বাদ দিয়েও, কারণ তারা আসলে প্রকৃতপক্ষে সনাতন ধর্ম সম্বন্ধে না জেনে কি বলবো যে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। এটার কারণেই হচ্ছে যে নিজের ধর্মটাকে সঠিকভাবে না জানা। যখন একজন মানুষ প্রকৃতপক্ষে জানতো যে প্রকৃতপক্ষে তার ধর্ম ব্যবস্থাটা কি, সেটা যদি যখন সে ভালোভাবে জানতে পারতো, বিশেষ করে হিন্দুরা জানতে পারলে কখনো আহ, এই যে পরিবর্তনটা বা ধর্মান্তরিতটা হতো না। আমি খুব জীবনে কষ্ট পেতাম এই বিষয়টাকে নিয়ে, যখন দেখতাম আমাদের সনাতন ধর্ম অবলম্বী কোনো ভাই বোন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মনে খুব আঘাত লাগতো। আমি মাঝে মাঝে গুরুদেবকে প্রশ্ন করতাম যে গুরুদেব, এইটা আসলে আমার সহ্য হয় না বা আমি সহ্য করতে পারি না কেন। গুরুদেব বলতেন যে সুজন দেখো, যারা আসলে আজকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তারা কি প্রকৃতপক্ষে হিন্দু বা প্রকৃতপক্ষে সনাতন ধর্মাবলম্বী? যদি তারা সনাতনকে চিনতো, সনাতন বস্তুকে জানতো, কিংবা দশবিধ কর্মসংস্কার পালন করে তারা যদি প্রকৃতপক্ষে হিন্দু হইতো, তারা কি আসলে ধর্মান্তরিত হতো? আসলেই কিন্তু কথাটা অনেকটা তাৎপর্যপূর্ণ। আমরা হিন্দুর ঘরে জন্ম নিয়েছি তাই হিন্দু, কিন্তু প্রকৃতপক্ষে আমরা হিন্দু এখনো হই নাই। আমাদেরকে হিন্দু হতে হবে। যখন প্রকৃতপক্ষে আমরা হিন্দু হতে পারবো, সনাতন ধর্মাবলম্বী হতে পারবো, তখনই আমাদের এই মাইগ্রেশনটা, এই পরিবর্তনটা, এই ধর্মান্তরিত হওয়াটা রোধ করা সম্ভব। আহ এগুলোই বলবো, এই কথাগুলো বলেই আমি স্মৃতিকে পরবর্তীতে পাঠে যাওয়ার জন্য আহ্বান জানাবো। আচ্ছা, আমাদের স্টুডিওতে একজন উপস্থিত হয়েছেন দীপক রায়। দাদা, আপনি কি আমাদের সঙ্গে কিছু বলতে চান? দীপক রয় দাদা, যদি আপনি কিছু বলতে চান তো বলতে পারেন, আর যদি বলতে না চান, ওকে, স্মৃতি পাঠে যাও। দাদাকে আবারও শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই, সুন্দরভাবে আমাদের এই দশবিধ সংস্কারের তাত্ত্বিক আলোচনা দেওয়ার জন্য। আমি আবারও পাঠে চলে যাচ্ছি, আশা রাখছি আবারও শুনবো। হরি ভক্ত সাধুগণ, হরি ভক্ত সাধুগণ, নিবাসে যেথায় কত যে পবিত্র তাহা কহনো না যায়।
তপস্বী বিদ্যা নদী যেও ওরে থাকে যেই ও স্থানে, অতি পুণ্যময় স্থান, জানে নিজনে অতি পুণ্য ময় স্থান, ওরে জানে জ্ঞানী জনে। ভাগীরথী আদি নদী, আরে ভাগীরথী আদি নদী, পুষ্করাদি সর, কুরুক্ষেত্র কুশস্থলী, পম্পা সরোবর, যাহাদেরও আছে রাজা, আরে যাহাদেরও আছে রাজা, পাত্রা পাত্র জ্ঞান, বিশ্বরূপী হরি শুধু পাত্র স্থান পান। রাজসূয় যজ্ঞে তব ব্রহ্মাপুত্রগণ, দেব মুনি কত শতই উপস্থিত রন, তাহাদেরও মধ্যে হরি, আরে তাহাদেরও মধ্যে হরি, প্রথম পূজিত, যোগ্য পাত্র রূপে তিনি হলেন বিদিত। ব্রহ্মাণ্ড পাদোপজীব, আরে ব্রহ্মাণ্ড পাদোপজীব, শাখা পত্র তার, হরিহন পাদপের সেও মূলাধার। তো সাথীবৃন্দ, এখানে হরিরও গুণগান চলছে, যে হরিকে আমরা গতকালের পাঠে শ্রীহরির মাহাত্ম্য শুনেছি, পাঠ করেছিলেন শ্রদ্ধেয় দাদা রামেন্দ্র মহাশয়। আমরা হরির যে মাহাত্ম্য তা আমরা শ্রবণ করেছি। সাথীবৃন্দ, আজকেও এখানে সেই হরির কথাই আলোচনা হচ্ছে গার্হস্থ্য ধর্মের সাথে সাথে। তো সাথীবৃন্দ, আমরা জানি হরি বলতে আসলে যিনি আমাদের পাপ তাপ সবই হরণ করেন। তো এই প্রেক্ষিতে যে হরি আমাদের যে কোথায় অবস্থান করছেন, আত্মারূপে অবস্থান করছেন, সেটি বুঝাতে গিয়ে একজন মহাপুরুষ তার বাণীতে বলছেন যে, দেখবি যদি হরি কেমন, দেখবি যদি সেটি দেহের মাঝেই দেখবি যেমন পিচকারিতে কাটি। তো সাথীবৃন্দ, হরি আমাদের কিন্তু এই দেহেই লুকিয়ে রয়েছেন, তিনি আত্মারূপে বিরাজ করছেন। তো সাথীবৃন্দ, সেই হরিকে জানতে হলে, সেই হরির যদি আমি দর্শন পেতে চাই, তাহলে আমার মনে হয় যে একজন তত্ত্বদর্শী গুরুর নিকট আশ্রয় নেওয়া। কেননা সেই গুরুদেবই আমাকে হরির দর্শন দিবেন। মানে হরিকে আমি কিভাবে লাভ করতে পারবো, সেই পথটুকু তিনি দেখিয়ে দিবেন। তো সাথীবৃন্দ, আপনাদের নিকট আমার এতটুকুই প্রার্থনা থাকবে, আমরা তত্ত্বদর্শী গুরুর আশ্রয় নিব এবং তিনি যে আমাকে পথ দিবেন, পথ অবলম্বন করতে বলবেন, আমরা যেন সেই পথে চলতে পারি, এই আশাটুকু ব্যক্ত রাখছি। আচ্ছা পাটিগা মহাশয়, আমি একটু জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, তত্ত্বদর্শী গুরুদেব কাকে বলে এবং তত্ত্বদর্শী গুরুদেব আমরা কিভাবে চিনব, এটা যদি আমাদেরকে একটু ধারণা দেন ভালো হয়। গুরু হচ্ছে আমরা যার নিকট কিছু শিখি, কোনো কিছু শিখি, তিনি আমার গুরু। কিন্তু আত্মার দর্শন যিনি দেন, আত্মার ধ্যান যিনি শেখান, তিনি হলেন সদ্গুরু অর্থাৎ তত্ত্বদর্শী গুরু। আমি এতটুকুই জানি। তো আমাদের স্টুডিওতে যেহেতু আমাদের আলোচক মহাশয় আছেন, আমি দাদার দৃষ্টি আকর্ষণ করছি এই তত্ত্বদর্শী গুরু সম্পর্কে আলোচনা করার। আমি মুগ্ধ হয়েছি, আপনি আসলে এত সংক্ষিপ্ত আকারে এত বিশদ বর্ণনা দেওয়া যায় তত্ত্বদর্শী সম্পর্কে, আসলে সত্যি আমি অভিভূত। তারপরেও আমি চাই যে আরো একটু বিস্তারিতভাবে যেন আমাদের আলোচক মহোদয় একটু আরো বিস্তারিতভাবে বলেন, কারণ আরো অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে, সবাই হয়তো বা এত সংক্ষিপ্ত আকারে নাও বুঝতে পারেন। তবে আমি অভিভূত হয়েছি যে এত সংক্ষিপ্তভাবে এত সুন্দরভাবে বোঝানো যায় বিষয়টাকে,
খুবই অসাধারণ, ধন্যবাদ। আমি মুগ্ধ আর কি আপনার ব্যাখ্যায়। তো আমাদের যে হ্যাঁ, হ্যাঁ, ওম শান্তি। আমাদের আলোচক মহোদয় অবশ্যই এটা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন। ধন্যবাদ সঞ্চালক মহাশয় এবং স্মৃতি রানী মহাশয়াকে সুন্দরভাবে একটি প্রশ্ন নিয়ে এসে সেই প্রশ্নটির ময়না তদন্ত করার জন্য। সুধীবৃন্দ, আসলে তথ্যদর্শী গুরু আমি কিভাবে চিনবো বা কিভাবে তার কাছে যাইবো, এটা আসলেই বর্তমান প্রেক্ষাপটে একটি মারাত্মক প্রশ্ন। আসলে বর্তমান সময়ে যাদেরকে আমরা গুরু বলি, যাদেরকে দেখি সমাজের মধ্যে গুরুগিরি করে বেড়ান, আমি আসলে অনেককেই দেখছি, অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় গিয়ে দেখেছি যে গুরু উনি বৎসরে 6 মাসে বা ওনার প্রয়োজনে কোনো একদিন আপনার বাড়িতে আসেন এবং এসে আপনার কাছ থেকে বা আপনার পরিবারের লোকজনের কাছ থেকে খাওয়া দাওয়া করে তাদের কাছ থেকে, পরিবার থেকে কিছু আর্থিক সুবিধা গ্রহণ করে তিনি চলে যান। এবং তিনি যখন থাকেন কোন গৃহে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এগুলি দেখা যায়, তিনি যখন থাকেন যে ঘটনাগুলো ঘটে সেটা হলো তিনি ভাত খাচ্ছেন, তিনি নিজে রান্না করে খাচ্ছেন, অন্য কারো হাতে রান্না খান না। এবং যখন তিনি নিজে রান্না করে খাচ্ছেন, খাওয়ার পরে কিছু অবশিষ্ট অংশ রেখে দিচ্ছেন, যারা বাড়িতে আছে তারা খাবে। আমার জীবদ্দশায় আমি এমনও কিছু কিছু জায়গায় গিয়েছিলাম, এই যে গুরু বাদের যে ধাক্কা, এটাকে দেখতে, যে একজন মানুষ তিনি বসে আছেন চেয়ারে, কাঁসার প্লেট নিয়ে এসে তার পায়ের নিচে দিয়ে পা ধুয়ে দিয়ে সেই পা ধোয়া জল খাওয়া হচ্ছে। মহিলারা শুয়ে, অষ্টাঙ্গে শুয়ে মাথার চুল, মাথার কেশ দিয়ে তার পা মুছিয়ে দিচ্ছেন। জানি না, ভগবান জানেন এই সমস্ত যে কৃষ্টি কালচার তা আসলে কতটা শাস্ত্রসম্মত, কতটাই বা আধুনিক বিজ্ঞানসম্মত, আর কতটাই বা এগুলো আসলে বিবেকসম্মত বা মানুষের বিবেক বা মনুষ্যত্ব কতটুকু থাকে এই আচারগুলোতে। আমি আজকের এই আলোচনায়, পাঠের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এই সমস্ত কিছু দেখতেছেন এবং করতেছেন, প্লিজ, আমরা খুব ক্রান্তিকাল, খুব সংকটকালের মধ্যে সনাতন ধর্মাবলম্বীগণ অবস্থান করতেছি। আমাদের এই সমস্ত গুরুদেরকেও আহ্বান জানাবো এবং আমাদেরকেও সচেতন হতে বলবো, যারা আছি আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনগণ, যে আমাদেরকে সচেতন হতে হবে। এবং ওই গুরুদেবদেরকেও আহ্বান জানাবো, প্লিজ আপনারা এই ধর্ম ব্যবসাটা বন্ধ করেন। আপনাদের এই ধর্ম ব্যবসার কারণে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছি। কেন? যে সনাতন ধর্মাবলম্বীগণের শিক্ষার, যে ধর্মীয় শিক্ষার যে ব্যবস্থা, সেটা হলো গুরু শিষ্য পরস্পরায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। কিন্তু এই যে ধর্মীয় শিক্ষার যে ব্যবস্থাটা আছে, গুরু যাদেরকে আমরা দেখি বর্তমান সমাজে গুরুর, তারা তো আসলে ধর্মীয় কোনো শিক্ষা দিতে পারেনি না, উপরন্তু কিছু অপশিক্ষা এবং কুশিক্ষা দিয়ে আমাদেরকে আরো লক্ষ কোটি যোজন পিছনে নিয়ে যাচ্ছেন, পিছনের দিকে ঠেলে দিচ্ছেন। তো কথা হলো, তথ্যদর্শী গুরু কিভাবে চিনবো? আসলে এরকম গুরুরা কখনো তথ্যদর্শী গুরু নন। যারা এরকম কিছু করে বেড়ান তারা কখনোই তত্ত্বদর্শী গুরু নন। তবে তত্ত্বদর্শী গুরু কিভাবে চেনা যাবে, এক্ষেত্রে আমি বা আপনি বলার চাইতেও সবচেয়ে ভালো যে বক্তা, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। কি একজন তত্ত্বদর্শী জ্ঞানী লোকের কাছে যাও। কিছু কিছু এলাকায় দেখেছি, অনেক জায়গায় সঙ্গ করেছি তো বাংলাদেশের, সেখানে গিয়ে দেখছি যে ইনি আমাদের কুলগুরু। আমাদের বাড়ির সবাই ওনার কাছে, আমার বাবা, তার বাবারা ওনার বাবার কাছে দীক্ষিত হয়েছিলেন, এরকম কিছু জিনিস দেখতে পেয়েছি। যে যে আসলে ভগবান কিন্তু এরকম কুলগুরুর কথা স্বীকৃতি দেন নাই, বলেছেন একজন তত্ত্বজ্ঞানী লোকের কাছে গিয়ে, তত্ত্বজ্ঞানী লোকের কাছে গিয়ে তথ্য জেনে নিতে। কিভাবে জেনে নেবে? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন, পরিপাতেন এবং পরিপ্রশ্নের দ্বারা প্রশ্ন করবে এবং সেবার দ্বারা তার কাছ থেকে প্রকৃত তথ্য
জেনে নিবে। আর যখন প্রকৃত তথ্য একজন তত্ত্বজ্ঞানীর লোকের কাছ থেকে একজন আমরা যারা জেনে নিতে পারবো, তারা আসলে পরবর্তীতে মোক্ষ বা ভগবানের দিকে ধাবিত হতে পারবো। আরো বলে রাখি, আমি জানি এই কথাটা অনেককেই লাগবে, অনেক সম্প্রদায়কেই লাগবে, কিন্তু উপায় নাই, কিছু কথা বলতে হয়। আমরা যারা, আমাদের মহাপুরুষ অনেক গেছেন, ভগবান পুরুষ অনেক গেছেন, পুরুষোত্তম অনেক গেছেন, যে যার অনুসারী তারা তাদেরকে ভগবান হিসেবে মানি, গুরু হিসেবে মানি, অনেক কিছু মানি। কিন্তু ভগবানের এই শ্লোকটিতে কিন্তু বলা হয়েছে যে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন। আপনি তাকে যদি সেবা দিতে চান, তার কাছে যদি প্রশ্ন করতে চান, তাহলে জীবিত কোনো মানুষের প্রয়োজন, যিনি অনেকদিন আগে সমাধিস্থ হয়েছিলেন, সমাধিস্থ হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ঈশ্বরের সঙ্গে লীন হয়ে গেছিলেন, যার কথা ঈশ্বরের কথা হয়ে গেছিল, যার চলা ঈশ্বরের চলা হয়ে গেছিল, এরকম কোন আহ চলে যাওয়া ব্যক্তিকে গুরু করার কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবিত তাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার জন্য এই যে আত্মা, কোন দেহের মধ্যে আত্মা অবস্থিত, প্রাণ চলাচল কৃত কোনো মানুষকে সামনে থেকে তাকে প্রশ্ন করতে হয়, তখনই আসলে সেরকম গুরু আমরা পেতে পারি। আর যদি আমাদের ধর্মাবলম্বীগণের মধ্যে আসলে গুরুবাদ যে কত বড় একটা ধাক্কা আমাদের জন্য, তা আমরা এখনো অনেকেই হয়তো অনুধাবন করতে পারতেছি না। তো যারা চলে গেছে আমাদের মহাপুরুষ, তারা অনেক আমাদের নমস্য শ্রদ্ধেয়, তাদেরকে অসংখ্য রেসপেক্ট করি। তারা না থাকলে হয়তো আমাদের সনাতন ধর্মের অনেক দুর্গতি হতো, অনেক অধপতন হতো আরো। কিন্তু আসলে ভগবানের কথা অনুযায়ী ওনাদেরকে গুরু নয়, আপনার সামনে যিনি আছেন, আপনার আশেপাশে যিনি তত্ত্ববেত্তা, তত্ত্বদর্শী, তাকে গুরু করতে হবেই। এই জিনিসটা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই। সুধীবৃন্দ, আমি এই গুরুর বা তত্ত্বদর্শী গুরু বলতে যা বুঝায়, যিনি আসলে ঈশ্বর সম্বন্ধে ভালো জানেন, আহ একটু গুরু প্রণাম মন্ত্রটাও বলি এখানে। আহ, গুরু প্রণাম মন্ত্রটা কি আমরা জানি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যে অখণ্ড মণ্ডল আকারে বিশ্বের চর এবং অচর ব্যাপিয়া, যিনি আসলে যেখানে মানুষের পা পড়েছে চর, যেখানে মানুষের পা পড়েনি অচর, চর এবং অচর ব্যাপিয়া যে ভগবান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করতেছেন, তার পা যিনি দর্শন করিয়ে দেন, তস্মৈ শ্রী গুরুবে নমঃ, সেই গুরুদেবকে নমস্কারের কথা বলা হচ্ছে। তবে এই যে গুরু প্রণাম মন্ত্র, এখানেও কোনো কোনো একজন জীবিত ব্যক্তির প্রয়োজন, যিনি আপনাকে দেখিয়ে দিবে ভগবানের পা কোথায়। তারপরে অনেকে আবার গুরু প্রণামের আরেকটি শ্লোক আছে, কি যেন, অখণ্ড মণ্ডল আকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। তারপরে অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। যিনি অজ্ঞান রূপ তিমির অন্ধকার, যিনি জ্ঞান রূপ শলাকা দ্বারা বা মশাল দ্বারা এই যে তিমির অন্ধকার, অজ্ঞান রূপ তিমির অন্ধকার দূরীভূত করে দেন, সেই যিনি করে দিচ্ছেন, এই আমার অজ্ঞান রূপ অন্ধকারকে যিনি সরিয়ে দিচ্ছেন, তস্মৈ শ্রী গুরুবেই নমঃ, সেই গুরুকেই নমস্কার বা নম প্রণম, সেই গুরুকেই। আসলে কোনো আহ চলে যাওয়া বিগত ব্যক্তিকে এখানে এই গুরু প্রণাম মন্ত্রের মধ্যেও নিয়ে আসা যায় না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো বিষয়টাকে নিজেদের মনের কষ্ট না মনে করে, আমি যে কথাগুলো বলেছি নিজেদের বিবেক দ্বারা বিচার করে দেখবেন। ওম শান্তি। স্মৃতি, পাঠ করো, পাঠ শুরু করো। সুপ্রিয় সাথীবৃন্দ, আমার আলোচক মহাশয়ের কথার প্রেক্ষিতে কবিতার দুটি লাইন মনে পড়ে যায়, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুন ভাবে নানা জিনিস শিখছি দিবারাত্র। তো সাথীবৃন্দ, শেখার শেষ নেই। তো আলোচনার প্রেক্ষিতে আমি এটাই উপলব্ধি করতে পারলাম যে আমাদের, এবং শিখতে পারলাম যে আমাদের
সবচেয়ে যেটি দরকার প্রয়োজন একজন তত্ত্বদর্শী গুরুর নিকট আশ্রয় নেওয়া। কেননা সেই যিনি আত্মার ধ্যান আমাকে শিখাতে পারবেন, যিনি আমাকে আত্মাকে কিভাবে আমি লাভ করতে পারবো এবং দর্শন করতে পারবো, যেই পথটুকু আমার যে গুরুদেব দেখাই দিতে পারবেন, সেই গুরুদেবের নিকট আমরা আশ্রয় নেব এবং সেটি হবে আমাদের উত্তম কাজ। তো সাথীবৃন্দ, আপনাদের নিকট আহ্বান থাকবে আমরা যেন তত্ত্বদর্শী গুরুর নিকট গিয়ে আমরা আত্মা সম্পর্কে এবং পরিশেষে ভগবানের পথ কিভাবে আমরা লাভ করতে পারবো সেটুকু আমরা যেন জেনে নিতে পারি। সাথীবৃন্দ, আমি আবারও পাঠে যাচ্ছি। হরিরে পুজিলে তাই, হরিরে পুজিলে তাই সবে তুষ্ট হয়। আরে সর্ববস্তু সৃজি হরি, তার মাঝে রয় সর্ববস্তু। সৃজি হরি, ওরে তারও মাঝে রয়। সাথীবৃন্দ, এখানে বললো যে হরিরে পুজিলে তাই সবে তুষ্ট হয়, সর্ববস্তু সৃজি হরি তার মাঝে রয়। তিনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেই আবার তার ভিতরে প্রত্যেকটা জীবের ভিতরে তিনি আত্মারূপে বিরাজ করছেন। তো সাথীবৃন্দ, আমাদেরও আমাদের ভিতরে, আমার দেহের ভিতরে ভগবান আত্মারূপে বিরাজ করছেন, অর্থাৎ হরি আত্মারূপে বিরাজ করছেন। আমাদের এই উপলব্ধিটা যখন আসবে যে আমার দেহের মাঝে হরি আত্মারূপে অবস্থান করছেন, তবেই সম্ভব অন্য কোনো ভূতের মধ্যে, জীবের মধ্যে যিনি যে ভগবান আছেন, তাহলে আমরা তখনই উপলব্ধি করতে পারবো। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। তো সাথীবৃন্দ, আগে আমার যে দেহের রিকোয়েস্ট, ভিতর। স্মৃতি রিকোয়েস্ট, জি দাদা। তুমি তুমি যে গানটা বললে 2 লাইন শোনাও। দাদা, এটা তো সঙ্গীতটা আমি তো জানি না। প্রাণের মানুষ জানো না? আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, শুধু এটুকুই জানি, এজন্যই বললাম। ঠিক আছে, ধন্যবাদ। সাথীবৃন্দ, আমার প্রাণের মানুষ প্রাণে আছে, এই উপলব্ধিটা যখন আমি জানতে পারবো, বুঝতে পারবো, তখনই আমার অন্য জীবের প্রতি সেই মনোভাব চলে আসবে যে ভগবান তারও ভিতরে অবস্থান করছেন, অন্য জীবের ভিতরে অবস্থান করছেন। তবেই আমি আমার সেই হরিকে চিনতে পারবো। সাথীবৃন্দ, সেই আশাটুকুই আমি ব্যক্ত রাখবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যেন আগে নিজেকে চিনতে পারি। কেননা সক্রেটিস তার কথাতেই বলেছেন যে নো দাইসেলফ, আগে নিজেকে জানো, নিজেকে চেনো, তবেই সম্ভব হবে অন্যকে চেনা। পুরুষ নামেতে তাই, পুরুষ নামেতে তাই ওরে হরি হয় জ্ঞান। আরে সমস্ত জীবেতে তার অংশ বিদ্যমান, মনুষ্যে অধিক অংশ শুনো নররায়, যারও জ্ঞানে বেশি শ্রেষ্ঠ জানিবে তাহাই। তাহলে শ্রেষ্ঠ কে বললো? মনুষ্যের মধ্যে যার জ্ঞান বেশি তিনি শ্রেষ্ঠ। তপশ্চর্যা করি দ্বিজ, আরে তপশ্চর্যা করি দ্বিজ, বেদ পাঠ করে সুপাত্র বলিয়া তিনি জ্ঞাত তাড়াতাড়ে। পরম দেবতা দ্বিজ, আরে পরম দেবতা দ্বিজ জানিবে সদাই, নিরত বিভিন্ন কর্মে দোষ কিছু নাই। পরকালে যেই জন, পরকালে যেই জন সুখ ইচ্ছা করে,
সেইও যেন দান করে, আরে জ্ঞানী ব্রাহ্মণের সেইও যেন দান করে, ওরে জ্ঞানী ব্রাহ্মণের সাথীবৃন্দ। এখানে বললো যে পরকালে যেই জন সুখ ইচ্ছা করে সেই যেন দান করে জ্ঞানী ব্রাহ্মণের। তাহলে এজন্যই বলে যে সুপাত্রে দান করতে হবে, সৎ পাত্রে দান করতে হবে। তো এখানে বলছে যে পরকালে যদি তার সুখ লাভের ইচ্ছা হয় তাহলে তার উচিত জ্ঞানী ব্রাহ্মণকে দান করা। তো এই বিষয়ে আমি আলোচক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি জ্ঞানী ব্রাহ্মণ সম্পর্কে কি বোঝাচ্ছেন এবং জ্ঞানী ব্রাহ্মণ কে, আমি সেটা জানতে চাই। আসলে ব্রাহ্মণ, উম, স্মৃতি তোমার স্পিকারটা মিউট করো, বুঝেছো? তো ব্রাহ্মণ, এটা আমরা কি জানি যে 9 গুণের গুণধারী, যিনি সম দম শৌচ তপস্যা আস্তিক্য সদ্বুদ্ধি বিদ্যা এগুলো যিনি অর্জন করেছেন তিনি প্রকৃতপক্ষে ব্রাহ্মণ। তো এখানে ব্রাহ্মণের কথা বলা হয়েছে। গীতা এবং ভাগবত আপনাদেরকে আমি প্রথম দিনে বলেছিলাম যে দুটো অবিচ্ছেদ্য দুটো জিনিস। যে গীতাতে যে কথাগুলো মন্ত্র আকারে বলা হয়েছে সেগুলো ভাগবতে রস এবং ছন্দ দিয়ে আমাদের মাঝে সেই কথাগুলো ভাগবতকার ব্যক্ত করেছেন। তো যাই হোক না কেন, আমাদের ব্রাহ্মণ বলতে কিন্তু জন্মগত ব্রাহ্মণকে আমরা বুঝি না। কালকে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। কালকের আলোচনা যারা শুনেছেন তারা হয়তো স্পষ্টতই জানেন যে ব্রাহ্মণ আসলে জন্মগত নয়, গুণ এবং কর্ম অর্জন করে যিনি ব্রাহ্মণ হন তিনি ব্রাহ্মণ। আবার এই ব্রাহ্মণ, গুণ এবং কর্ম অর্জনকারী ব্রাহ্মণদের মাঝে যিনি জ্ঞানী, আসলে তাকে কিন্তু আবার ভগবান বেশি ভালোবাসেন। এই কথাটা গীতাতেও বলা হয়েছে যে জ্ঞানী ব্রাহ্মণকে ভগবানের খুবই প্রিয়। এবং ভগবানের যেমন জ্ঞানী ব্রাহ্মণ খুবই প্রিয়, আবার জ্ঞানীর কাছেও ভগবান প্রিয়, ভগবানের কাছেও জ্ঞানী প্রিয়। সুধীবৃন্দ, আসলেই আমাদেরকে এই বিষয়গুলো আলোচক মহাশয়, জানতে হবে। আমার একটি প্রশ্ন দাদা, আরেকটি প্রশ্ন, যে আপনি যে নবগুণের কথা বললেন, তাহলে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ কাকে বলবো যে যিনি এই নবগুণের অধিকারী? হুম। তো এই নবগুণ আসলে সম্পর্কে আমি স্মৃতি, একটু জানতে চাই। আমি নবগুণের কথা তোমাকে হয়তো সেদিন আলোচনা করেছিলাম। তোমাকে আমি আলোচনা করার মধ্যে আমাদের সনাতন দীপিকা থেকে যে গানটা আছে, তুমি পৈতা নিয়ে হলে ব্রাহ্মণ, সাধন করলে না, ধৃতি ক্ষমাদি গুণ না থাকিলে তারে মানুষই বলে না। এইটা একটু শোনাও, এই গানটা একটু শোনাও। গানটা শুনে আমরা ওই দাদা জায়গায় এই মুহূর্তে, আলোচনা করব। আছে না তোমার কাছে? দেখো বাইর করো। গীত পর্যন্ত তাই। জি দাদা, আমি চেষ্টা করছি শোনানোর জন্য। তো আসলে হ্যাঁ, এখানে এই বিষয়ে একটি সঙ্গীত রয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ে এবং সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করছি। তুমি পইতে নিয়ে হইলে ব্রাহ্মণ, তুমি পইতে নিয়ে হইলে ব্রাহ্মণ, সাধন করিলে না, ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকলে তারে মানুষেই বলে না, ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকিলে তারে মানুষেই বলে না। তুমি পইতে নিয়ে হইলে ব্রাহ্মণ,
তুমি পইতে নিয়ে হইলে ক্ষত্রিয় সাধন করিলে না, ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকলে তারে মানুষেই বলে না। আর গুণেই ব্রাহ্মণ গুণ না থাকলে সে যে মানুষেই হয় না। জন্ম না যায়তে শূদ্র দ্বিজ সংস্কারে, আরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারাই দ্বিজ নাম ধরে, ভোলা মনে দ্বিজ নাম ধরে। আরে উপনয়নে প্রথম বৈশ্য ভোলা মনরে আমার। আরে উপনয়নে প্রথম বৈশ্য কেন বুঝলি না, ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকলে সে যে মানুষেই হয় না। আর গুণেই ব্রাহ্মণ গুণ না থাকলে তারে মানুষেই বলে না। কৃষি গোরক্ষ বাণিজ্যম সাধন হলে পরে, ছয় গুণের ওই পইতে নিয়ে ক্ষত্রিয় নাম ধরে। ভোলা মন ক্ষত্রিয় নাম ধরে। শৌর্য তেজাদি সাধন ছাড়া, এই যে শৌর্য তেজাদি সাধন ছাড়া ক্ষত্রিয় হয় না। দেখো ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকলে তারে মানুষেই বলে না। আর গুণেই ব্রাহ্মণ গুণ না থাকলে সে যে মানুষেই হয় না। সমদমাদি নবগুণের করিলে সাধন, উপনয়নের কোর্সটি তোমার হলো সমাপন। সমদমাদি নবগুণের করিলে সাধন, উপনয়নের কোর্সটি তোমার হলো সমাপন। ভোলা মন হলো সমাপন। তখন তুমি যে হইলে ব্রাহ্মণ, তখন তুমি হইলে ব্রাহ্মণ, না হইলে হলে না। ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকলে তারে মানুষেই বলে না। আর গুণেই ব্রাহ্মণ গুণ না থাকলে সে যে মানুষেই হয় না। ভগবানে আস্তিক্য বুদ্ধি একবার যদি আসে, সব কিছুতেই ব্রহ্ম সেজে দর্শনে সে ভাসে। সে যে নয়ন নীরে ভাসে। আর এই উচিত কথায় বন্ধু বেজার, দেখো এই উচিত কথায় বন্ধু বেজার, তুমি বেজার হইও না। ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকলে সে যে মানুষেই হয় না। আর গুণেই ব্রাহ্মণ গুণ না থাকলে তারে মানুষেই বলে না। তুমি পইতে নিয়ে হইলে ব্রাহ্মণ, তুমি পইতে নিয়ে হইলে ক্ষত্রিয় সাধন করিলে না। আরে ধৃতি ক্ষমা দ্বিগুণ না থাকিলে তারে মানুষেই বলে না। আরে গুণেই ব্রাহ্মণ গুণ না থাকলে সে যে মানুষেই হয় না। সুধীবৃন্দ, আজকের এই আলোচক মহাশয়ের আহ্বানে এবং অনুরোধে আমি এই সঙ্গীতটি কখনো আসলে এভাবে গাওয়া হয়নি, আমি তারপরও চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আলোচক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে কিছু বলার জন্য। সুধীবৃন্দ, আমি ডিরেক্টলি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 42, 43 এবং 44 নম্বর শ্লোক আপনাদেরকে পড়িয়েছিলাম আগে। এখন শুধু স্মৃতির যেহেতু কথা যে ব্রাহ্মণের গুণ কি, এটা সে জানতে চাইছিল, যে ব্রাহ্মণের গুণগুলো আপনাদেরকে বলি, সেটাই শুধু বলতেছে। শ্লোকটাতে সুন্দরভাবে শুধু গুণগুলোর কথাই বলা আছে, আপনারা পড়লে পাবেন। 42 নম্বর শ্লোক অষ্টাদশ অধ্যায়ের, সম দম তপ শৌচং শান্তির আর্জবম এবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম।
বলা হয়েছে সম দম। সম দম। সম অর্থাৎ অন্তরিন্দ্রিয়দের সংযত করা। অন্তরিন্দ্রিয় চারটা আমাদের: মন, বুদ্ধি, অহং ও চিত্ত। এই চারটা অন্তরিন্দ্রিয়কে সংযত করে রাখাটা হচ্ছে সম। দম, বহিরিন্দ্রিয় দুই দুই ধরনের: পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটা হলো জ্ঞানেন্দ্রিয়। আর হস্ত, পদ, বাক, এই যে কথা বলতেছি, বাক, পায়ু, উপস্থ, এই পাঁচটা হলো কর্মেন্দ্রিয়। এদেরকে সংযত রাখা হচ্ছে দম। তারপরে তপ, কোনো কিছুর জন্য অপেক্ষা করা, ধৈর্য সহকারে বসে থাকা, বা তপস্যা করা, এই হলো তপ। শৌচ দুই ধরনের: বাহ্যিক শুচিতা আর অভ্যন্তরীণ শুচিতা। বাহ্যিক শুচিতা শরীরকে বিভিন্ন প্রসাধনী বা পরিষ্কার করার দিয়ে শরীরকে পরিষ্কার করে নেওয়াটাই হচ্ছে বাহ্য শৌচ। অন্ত শৌচ হচ্ছে কি, আমাদের এই যে আধ্যাত্মমূলক শাস্ত্র আদি পড়ে নিজের মনটাকে পুত পবিত্র করা, মন দ্বারা কারো চিন্তা খারাপ না করা, আরো অনেক কিছু, মনটাকে পবিত্র রাখাটাই হচ্ছে অন্ত শৌচ। তারপরে ক্ষমা, আমি কারো কাছ থেকে দোষ করে ফেললে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, অথবা কেউ আমার কাছে ক্ষমা চেলে তাকে ক্ষমা করে দেয়া, এই একটা গুণ। তারপরে হলো সরলতা। সরলতা অর্থাৎ যার মন সরল স্বভাব, আমরা বলি না যে সহজ সরল লোক, যে সোজা সরল, যিনি যা দেখেছেন যা শুনেছেন, মানে যেমনটি দেখেছেন তেমনই জীবিকা নির্বাহ করেন, তার অনেক কিছু চাই না, অনেক চাই না, বিত্ত আভিজাত্য চাই না, এই যে সরলতা। জ্ঞান, কোনো কিছু সম্পর্কে জানা, বিজ্ঞান, বিজ্ঞান বিশেষভাবে জানা। আর হলো আস্তিক্য। সর্বশেষ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস, শাস্ত্রের প্রতি বিশ্বাস, বা আপনাদেরকে আগে হিন্দুদের ভাষা ছিল যারা আর্য বলা হয় যাদেরকে, তাদের হলো বেদ সম্পর্কে বিশ্বাস। এইগুলো যার মধ্যে আছে। এখন বর্তমান যুগে, আধুনিক যুগে আস্তিক্য বলতে বোঝায় ঈশ্বরে বিশ্বাস। তো ঈশ্বরে বিশ্বাস, এই যে নয়টা: সম, দম, তপ, শৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য, এই যে যার স্বভাবে পরিণত হয়েছে এই গুণগুলো, যার স্বভাবের মধ্যে এই জিনিসগুলো আছে, তিনি হলেন ব্রাহ্মণ। যদি কারো স্বভাবের মধ্যে এগুলো না থাকে, তাকে ব্রাহ্মণ বলা যেতে পারে না। স্মৃতি, তোমার আহ জানার ইচ্ছাতে আমি এই কথাগুলো, এই নয়টা গুণ আবারও উল্লেখ করলাম। এছাড়াও এখানে অনেক কথা আছে। ব্রাহ্মণে থাকে হলো ত্রিদণ্ডী, তিন দণ্ডে বা ব্রাহ্মণ থাকে। একটা হলো কায়দণ্ড, বাগদণ্ড, আর হলো মনোদণ্ড। কালকে উপবাসের ক্ষেত্রে আমি এই কথাগুলো বলেছিলাম যে বাগদণ্ডের মাধ্যমে নিজের কথাকে সংযত করা, কায়দণ্ডের মাধ্যমে অর্থাৎ কায়িক উপবাসের মাধ্যমে নিজের শরীরকে সংযত করা, এবং মন দিয়ে কারো চিন্তা না করা, সেই জন্য মৌনব্রত অবলম্বন করে, বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা ঈশ্বরের শরণাগতিতে থেকে আহ থাকাকে বলা হচ্ছে আসলে মনোসংযম বা মনোদণ্ড। এই তিন দণ্ডে যিনি থাকেন তিনি হলেন ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ অযাচিত ভাবে কাউকে মুখ দ্বারা খারাপ বাক্য বলবেন না, মন দ্বারা খারাপ কথা, খারাপ চিন্তা করবেন না, এবং কি আহ মন, বাক এবং শরীর দ্বারা কাউকে আঘাত করবেন না। আর ক্ষত্রিয় হলো দ্বিদণ্ডী, তিনি মন দ্বারা কারো আঘাত করবেন না, কারো খারাপ চিন্তা করবেন না, কিন্তু শরীর অথবা তার দুইটা দণ্ড থাকে, আহ কায়দণ্ড এবং বাগদণ্ড। শরীর দ্বারা কাউকে আঘাত করবে না এবং বাক্য দ্বারা কাউকে কি করবে না, আঘাত করবে না, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। এভাবে যিনি বৈশ্য, তিনি শুধুমাত্র শরীর দ্বারা কাউকে আঘাত করবেন না, কিন্তু মন দিয়ে, কথা দিয়ে কাউকে আঘাত করতেই পারেন। আর এই যে আর যা যিনি হলেন শূদ্র, শূদ্রের কোনো দণ্ড নেই। তিনি আসলে আসলে শূদ্রদেরকে এই জন্যই ছোট বলা হয়েছে, আসলে তাদের কোনো দণ্ড থাকে না। শূদ্ররা যে কোনো ভাবেই আসলে তাদের হৃদয়েন্দ্রিয়দেরকে ব্যবহার করে, এজন্য এনাদেরকে শূদ্র বলা হয়ে থাকে। তারা মুখ দ্বারাও জঘন্যতম কথা বলতে পারে, শরীর দ্বারাও আঘাত করতে পারে, মন দ্বারাও কাউরে খারাপ চিন্তা করতে পারে। এই যে আসলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের যে ভাগটা, এটা আমাদের সনাতন ধর্ম অবলম্বীগণ দিয়েছেন, আমাদের প্রাচীন ঋষিগণ দিয়েছেন। এটা হইলো একটা হস্ত পদালা জীব, জন্তুকে, আমরা মানুষ, কিন্তু আমি বলতেছি জন্তু বা জীব, এই জীবকে আধুনিক, কি মানবতাবান, মনুষ্যত্ববান মানুষে পরিণত করার, হওয়ার যে গুণাবলীগুলো প্রয়োজন একটা আধুনিক ভালো একটা মানুষ হইতে গেলে,
মানবতাবাদী মানুষ হইতে গেলে যে গুণাবলীগুলো প্রয়োজন, এগুলোই আসলে 4 বর্ণের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে, যে স্টেপ বাই স্টেপ কেউ আগাবে এবং উন্নত থেকে উন্নতর মানুষে রূপান্তরিত হবে। আর বাকি আর কিছু না। যারা আমাদের ধর্মাবলম্বীদের মধ্যে এগুলোকে নিজেদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তর করেছেন, তাদের কারণেই আসলে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি, স্মৃতিকে পাঠে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ওম শান্তি। আমি এই মুহূর্তে পাঠিকা মহাশয়কে একটু জানিয়ে রাখি, আমরা 1 ঘন্টা অতিক্রান্ত করে ফেলেছি। আমরা চাচ্ছি অনুষ্ঠানটি সমাপন করার জন্য, তাই এইবার পাঠের মাধ্যমে আমরা সমাপনের দিকেই এগোবো। তো পাঠিকা মহাশয় একটু সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছে। পাঠিকা মহাশয় শুরু করেন। স্মৃতি স্পিকার মিউট করো, আনমিউট করো। স্পিকার স্পিকার, গান শুনি নাই। কায় মন বাক্যে কভু হিংসা না করিবে, আরে অহিংসা পরম ধর্ম সর্বদা জানিবে। হিংসক জনের দেখি যত প্রাণীগণ, আরে উদ্বিগ্ন চিত্তেতে কাল করয়ে যাপন। বিধর্ম উপমা ছল পরধর্ম আর, ওরে আভাস 5টি শাখায় অধর্মের দ্বার। বিধর্ম তাহাইও যাহে, ওরে স্বধর্মেরও হানি। অপরেরও ধর্ম যাহা, ওরে পরধর্ম জানি। প্রচলিত অর্থ ত্যাজি অন্য অর্থ ধরে, ধর্মেরও সেরূপ রাজা স্থল বলি তারে। স্বেচ্ছায় আশ্রম ধর্ম, আরে স্বেচ্ছায় আশ্রম ধর্ম পরিত্যাগ করি, অন্য কর্ম করে নাম আভাস তাহারি। সুধীবৃন্দ, আমি একেবারেই পাঠের সমাপ্তি টানছি। তো এখানে সর্বশেষ একটি যে কথা বললো যে স্বেচ্ছায় আশ্রম ধর্ম পরিত্যাগ করি, অন্য কর্ম করে নাম আভাস তাহারি। তো সাথীবৃন্দ, এখানে কিন্তু আশ্রম ধর্মকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এবং আমরা যেহেতু সংসারী জীব, আমাদেরকে আশ্রমে, গার্হস্থ্য আশ্রমে থাকতে হবে, এবং গার্হস্থ্য আশ্রম থেকেই আমরা যেন কর্মরূপী যজ্ঞ করতে পারি এবং হরিকে জানতে পারি। এটুকুই আজকের আমাদের আলোচ্য বিষয়। এবং ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যেন আশ্রম ধর্মে থেকেই, গার্হস্থ্য আশ্রমে থেকেই ভগবানকে লাভ করতে পারি, এই আশাটুকু ব্যক্ত রেখে আজকে আমার এখানকার পাঠ সমাপ্তি করছি। আমার পাঠ করতে গিয়ে কারো মনে সামান্যটুকু আঘাত পেলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিত দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যালো স্মৃতি, স্টুডিওতে থাকো, আমরা একসঙ্গে বিদায় নেব। সুধীবৃন্দ, আসলে যে কথাটি যে কথাটি বলতেছিলাম সেটি হলো, স্মৃতি যেখান থেকে পাঠ করলো সেখানেও আসলে গীতার সঙ্গে মারাত্মক ধরনের সামঞ্জস্যতা আছে। গীতায় বলা হয়েছে, শ্রেয়াংসু ধর্ম বিগুণ পরধর্মাৎসু অনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই কথাটি এখানে বলা হয়েছে যে নিজ ধর্ম পালনের কথা, পরধর্ম পালন না করার কথা। ভাগবতেও এটা সুরে ছন্দ আকারেই বলা হলো। নিজ ধর্ম অর্থাৎ আমার মধ্যে যে আমি, যে আত্মা, সেই আত্মার ধর্ম পালনই হচ্ছে নিজ ধর্ম পালন। আর পরধর্ম পালন বলতে বোঝানো হয়েছে রিপু ইন্দ্রিয়দের ধর্ম পালন। এখানে ভগবান বলছেন, আরো বলছেন
যে নিজ ধর্ম পালন যদি কিঞ্চিত অঙ্গহানিও হয়, তাহলেও সেটা পালন করা কর্তব্য। আপনাদেরকে এই যে আত্মার ধর্ম, আত্মাকে চেনা, আত্মাকে জানার যে আমাদের অভিলাষ, শাশ্বতকালের যে ইচ্ছা, সেটা আমাদের পূর্ণ হোক। আমরা এই যে শাস্ত্র পাঠ করতেছি, কেন পাঠ করতেছি? আমাদের খুবই ইচ্ছা ছিল যে আসলে আপনাদের অনেকেরই আহ আপনারা মেসেজ করেছিলেন, অনেকে জানিয়েছিলেন যে অনুষ্ঠানটা 10টার দিকে নেওয়া যায় কিনা। আমাদেরও ইচ্ছে ছিল দাদা আসলে এটা অনুষ্ঠানটা অনেক আগে শুরু করার, কিন্তু বিধি বাম ওই সময় 8টা 10টার দিকে এত পরিমাণ নেটওয়ার্কের প্রবলেম থাকে যে সুস্থভাবে একটা অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। আমাদের আজকে তারপরেও আহ দুপুরবেলা সন্ধ্যাবেলা আমরা আরেকটা অনুষ্ঠান করেছিলাম, যেখানে বারবার লাইন কেটে যাচ্ছিল, অনেক সমস্যা হচ্ছিল। সুধীবৃন্দ, তো আপনাদের রিকোয়েস্টটা আমরা রাখতে পারতেছি না, তারপরেও যারা আসলে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই। এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওটি যখন ইউটিউবে দেওয়া হবে এবং আমাদের পেজে তো থাকবেই, আপনারা পারলে এটাকে যত সম্ভব, যতটুকু সম্ভব শেয়ার করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এবং সত্য কথা বলতে কি, কানাই বাবু আজকে আমাকে একটা কথা বলেছিলেন যে আসলে অনলাইনের মাধ্যমে প্রথম হয়তো বা সারা পৃথিবীর মধ্যে প্রথম সনাতনী সংঘের এই যে আমরা এই কয়েকজনই বয়সে হয়তো খুবই অল্প, তারপরে আমরা প্রথম একটা চেষ্টা করেছি, একটা উদ্যোগ নিয়েছি যে সারা পৃথিবীর মধ্যে প্রথম হয়তো বা ভাগবত জয়ন্তী সেটা ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে করার একটা প্রচেষ্টা করেছি। হয়তো আমরা ছোট মানুষ, যতটুকু সাধ্য আমরা ততটুকুই করেছি। এক্ষেত্রে বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, কেলো হইবে মোর কার্য কহে অস্তরবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল কহিল স্বামী, যতটুকু সাধ্য করিব তা আমি। অনেক অনেক বড় বড় সংগঠন আছেন, অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় লেকচার মানেন, আমরা ছোট মানুষ, ছোট সংগঠন, অনেক কিছু আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরে ওই সীমাবদ্ধতা থেকে আমরা তো মাটির প্রদীপ, যে অল্প আলোই আমাদের ধরে, এই অল্প আলোটুকুর মধ্যেই যতটুকু আমরা আলোকিত করতে পারি আমরা চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি ততটুকু জায়গায় আলোকিত করার। সুধীবৃন্দ, আহ কোনো কমেন্ট ছিল কিনা একটু দেখে নিতে চাই। আহ ধনপতি দাদা বলেছেন যে গীতার চতুর্থ অধ্যায় 43 নম্বর শ্লোকটি গুরুর কথা বলা আছে না জ্ঞানীর কথা বলা আছে? আপনাকে আহ্বান জানাবো, আপনি যদি জগদীশ চন্দ্র ঘোষের যে গীতা, শ্রী গীতা আছে ওটা পড়েন, ওখানে কিন্তু উনি ডাইরেক্টলি গুরুরই কথা বলেছেন। আমার কাছে বই আছে, এখন আমি আপনাকে দেখাতে পারি, তারপরে আর দেখাতে চাই না, আপনি দেখে নিয়েন, আপনি আরো ভালো করে পড়ে নিয়েন। পারলে আরো 2-4টা গীতার যে আহ সংস্করণ আছে, যারা গীতারই ভাষ্য রচনা করেছেন সবার গুলো দেখে নিবেন, দেখে নিজের বিবেক দ্বারা বিচার করে দেখবেন। আর আমাদের রামেন্দ্র মহাশয় বলছে ওম শান্তি, পূর্বে গুরুগৃহে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যেত, তাহলে বর্তমানে সেই জ্ঞান লাভ করার জন্য আমাদের কি কি করা উচিত বলে মনে করেন? রামেন্দ্র মহাশয়কে ধন্যবাদ। যে বর্তমান সময়ে আসলে সেই জ্ঞান লাভ করার জন্য আমরা কি কি করতে পারি, যেহেতু যুগ অনেক দূর এগিয়েছে, শাস্ত্রের বা শিক্ষার প্রশাখা, শাখা প্রশাখা অনেক ব্যাপক বৃদ্ধি পেয়েছে। প্রাচীন যুগে যা আমাদের পূর্বসূরিগণ যখন গুরুগৃহে থেকে শিক্ষা অর্জন করতো, তখন আসলে ওই তো 4টা বেদ, 12টা বৈদিক উপনিষদ বা সংহিতা অংশগুলো, এগুলোই তারা আরণ্যক উপনিষদ এগুলি পড়তেন। আর আহ সাংসারিক বিদ্যার মধ্যে ধনুর্বিদ্যা বা অর্থবিদ্যা, তারপরে হলো ওই চিকিৎসার জন্য আয়ুর্বেদ ইত্যাদি কিন্তু তারা শিখতেন। কিন্তু বর্তমানে কিন্তু রামেন্দ্র মহাশয় শিক্ষার পরিধি এতটাই ব্যাপক বৃদ্ধি পেয়েছে যে আসলে দেখেন, আহ আধ্যাত্মিক শিক্ষা তো আমাদের ওই রকম তো আর নাই, সে বিধি ব্যবস্থাটা নাই, বাংলাদেশে নাই, এখন অন্যান্য দেশগুলোতেও নাই হিন্দুদের মাঝে। তারপরে দেখেন যে বৈষয়িক বিদ্যারও কিন্তু শাখা প্রশাখা, এক সমাজ বিজ্ঞান থেকে পৌরনীতি এসেছে, এক সমাজ বিজ্ঞান থেকে অর্থনীতি এসেছে, এক সমাজ বিজ্ঞান থেকে ইতিহাস এসেছে, সমাজ বিজ্ঞানেরই অনেক ভাগ এসে দাঁড়িয়েছে। তা সমাজ বিজ্ঞানের অনেকগুলো ভাগ নিয়ে আজকে ভার্সিটিতে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়ানো হয়, আরো তো দর্শন, আরো কত কি পড়ানো হচ্ছে। তো আসলে এগুলোর ধাক্কায়, আহ, এই পড়াগুলোর ধাক্কায় আসলে সত্য কথা যে আজকের আধ্যাত্ম শাস্ত্র শেখার
বিধি ব্যবস্থাটা সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে অনেকটা লোপ পেয়েছে। তবে হ্যাঁ, একটা সুখের সংবাদ এই যে আমরা যেমন সনাতনী সংঘ করেছি, এরকম অনেক সংগঠন আছে, তারা যদি নিজেরা প্রচেষ্টা চালায়, নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে বা নিজেদের অনুসারীদেরকে প্রকৃত শিক্ষায়, শাস্ত্রীয় শিক্ষায় শিক্ষা অর্জন করাতে প্রচেষ্টা চালায়, তাহলে হয়তোবা সম্ভব। এবং হয়তোবা আমাদের সনাতন ধর্মাবলম্বীগণ পারেন হয়তো বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে আমাদের যেমন ওনাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষা আছে, আমাদের এরকম শিক্ষা ব্যবস্থার চালু করা যায় কিনা। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন টোল ব্যবস্থা চালু আছে, এটা না কই নিজের কথা, নিজের মুখে কাদা থুতু উপরে পড়লে ছিটালে নিজের মুখেই পড়ে। কি যে শিক্ষা দেয়া হয় তা তো অনেকেই জানেন, এটা তো আর প্রকাশ করার বাকি থাকে না। বই দেখে দেখে লিখে দিয়ে আসিয়ে কি যে হয় যে ভগবান জানেন, কি যে শিক্ষা অর্জন করেন। তো আমি আহ্বান জানাবো প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের যারা হৃদয় থেকে হিন্দু, তাদেরকে আহ্বান জানাবো যে আসলে আমাদেরও যাতে এরকম শিক্ষা ব্যবস্থার চালু করার ব্যবস্থা করা হয়ে থাকে। সুধীবৃন্দ, এইটাই, এগুলোই আজকে কমেন্ট। সকলকে ধন্যবাদ জানাই যে আমরা এরপরেও অনেক প্রতিকূলতার মধ্যেও আজকে যে আমরা চতুর্থ দিন চতুর্থ দিন আমরা আলোচনা করতে পেরেছি, আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। ভগবান আপনাদের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন এবং আপনারাও আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতার্থ। পরম করুণাময় ভগবানের কাছে আমরা অসংখ্য সাধুবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকল মানুষ সুখী হোক, সকল জীব সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ সাগরে পতিত না হয়। হে ভগবান, সকলের শান্তি হোক, সেই সাথে আমাদেরও শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।